নজর রাখবো এবার দেশের খবরের দিকে। মহারাষ্ট্রে পুরুষরাও লাডলি বেহেন সামাজিক প্রকল্পের সুবিধাভোগী। 14,000-এর বেশি পুরুষ লাডলি বেহেন প্রকল্পের সুবিধা নিয়েছেন বলে জানা যাচ্ছে এবং প্রকল্প প্রতারণায় সিবিআই তদন্তের দাবি করেছেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। মহারাষ্ট্রের পুরুষরাও লড়কি বেহেন প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করা হচ্ছে। 14,000-এর বেশি পুরুষরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ইতিমধ্যেই এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। প্রকল্প প্রতারণার অভিযোগ তুলেছেন এনসিপি নেত্রী। অভিযোগ প্রমাণিত টাকা ফেরত আশ্বাস দিয়েছেন উপমুখ্যমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। যদি অভিযোগ প্রমাণ করা যায় তাহলে টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। আরো বিস্তারিত জানবো আমরা বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়ে ঠিক কি অভিযোগ তুলেছেন এনসিপি নেত্রী? দেখো, এটা একটা বড় সড়ো কেলেঙ্কারি হয়েছে বলে মনে হচ্ছে এখন। যেটা জানা যাচ্ছে যে এনসিপি শরৎচন্দ্র পাওয়ার নামে যে দল, তার নেত্রী শরৎচন্দ্র পাওয়ারের দলের এখন তিনি সবথেকে সক্রিয় নেত্রী সাংসদ সুপ্রিয়া সুলে, তিনি বলেছেন যে গরিব মহিলাদের জন্য যে সরকারি সহায়তার স্কিম করা হয়েছিল তাতে বহু পুরুষ তারা টাকা তুলছেন। সুপ্রিয়া সুলে সংখ্যাটা বলেছেন 14,000। এই 14,000 পুরুষ তারা নারী সেজে দরখাস্ত জমা দিয়ে এই প্রকল্পে টাকা তুলছেন এবং এই পুরুষরা নাকি ইতিমধ্যেই এই গত মাসগুলোতে 21 কোটি টাকা এভাবে সরকারি টাকা হাতিয়েছেন। এবং তিনি সুপ্রিয়া সুলে সিবিআই তদন্তের দাবি করেছেন। আমাদের মনে রাখতে হবে যে গত বছরের নভেম্বর মাসে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছিল। তার কয়েক মাস আগে তড়িঘড়ি তৎকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তিনি এই লাডকি বহিন প্রকল্প ঘোষণা করেন, যেখানে পারিবারিকভাবে সচ্ছল নয়, একটা পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা উল্লেখ করে তার নিচে যারা আয় করেন সেই সব পরিবারের মহিলাদের জন্য এই আর্থিক সহায়তা প্রকল্প মাসে মাসে সেটা তিনি ঘোষণা করেছিলেন। তারপরে নির্বাচনে তার ফলাফল বিজেপি জোট, বিজেপি এবং একনাথ শিন্ডের দল শিবসেনা এবং দলছুট এনসিপি অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এই যে জোট মহাজুতি তারা পেয়েছিল, এটাই সাধারণভাবে মনে করা হয়। এখন দেখা যাচ্ছে নির্বিচারে যে দরখাস্ত করেছে তাকেই এই টাকা দিয়ে দেওয়া হয়েছে। আয়ের ঊর্ধ্বসীমা চেক করা হয়নি, এমনকি নারী না পুরুষ এটাও চেক করা হয়নি। দরখাস্ত এসেছে আর গৌরী সেনের টাকা, সরকারের টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং ভোট নিয়ে নেওয়া হয়েছে, সরকার গড়ে ফেলা হয়েছে। এখন বলা হচ্ছে যে 14,000 পুরুষ নাকি এই লাডকি বহিন প্রকল্পে টাকা পাচ্ছেন। আমি আরও একটি কথা এই প্রসঙ্গে বলতে চাই যে এখানে বলা হচ্ছে যে আয়ের ঊর্ধ্বসীমার থেকে বেশি আয় এমন পরিবারের মহিলা কত পেয়েছেন। একটা এক্স অ্যাঙ্গেলের পোস্ট আমি দেখতে পাচ্ছি, এই পোস্ট করেছেন অদিতি টাটকারে। অদিতি টাটকারে বর্তমানে মহারাষ্ট্রের এই মহাজুতি বিজেপি নেতৃত্বাধীন জোটের মন্ত্রী, তিনি চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার। এই অদিতি টাটকারে বলেছেন যে 26.34 লক্ষ অর্থাৎ 26.5 লক্ষ এমন নাম রয়েছে লাডকি বহিনে যারা যোগ্য নন। কিসের দিক থেকে যোগ্য নন? তারা হয়তো চাকরি করেন, তাদের পারিবারিক আয় 2.5 লক্ষ টাকা থেকে অনেক অনেক বেশি, তারা হয়তো রীতিমতো বড় লোক, তারাও কিন্তু এই টাকা তুলছেন, সরকারের টাকা তুলছেন, সেই টাকা কাটবার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এক কথায় বলা যেতে পারে পুরুষরা এবং যারা এলিজিবল নয়, যারা যোগ্য নয় এই প্রকল্পে, সেই রকম মহিলারা শয়ে শয়ে কোটি টাকা মহারাষ্ট্রের কোষাগার থেকে ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন।
উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন সুপ্রিয়া সুলের অভিযোগ যদি সত্যি হয় তাহলে সরকার তাদের নাম কেটে দেবে এবং যে টাকা নিয়েছেন তা ফেরত আনা হবে। এর আগেও এরকম কথা হয়েছে যে যোগ্য নয় এমন পরিবারের মহিলারা টাকা নিচ্ছেন, সেই টাকা ফেরত আনা হবে। কিন্তু আবার দেখা যাচ্ছে অদিতি টাটকারে বলছেন 26.5 লক্ষ এমন নাম রয়েছে যারা যোগ্য নন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে সরকারি কোষাগারের টাকা লুটপাট হচ্ছে এবং সেই টাকা দিয়ে ভোট কেনা, ক্যাডার পোষা, এই সমস্ত কাজ করছে হিন্দুত্ববাদী গোষ্ঠীরা এবং তার সহযোগী হচ্ছে শিবসেনা, একনাথ সিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি। এই কেলেঙ্কারির কোনো তদন্ত হবে কি? সিবিআই তদন্ত হবে কি? অপরাধীরা ধরা পড়বে কি? অপরাধীরা ধরা পড়লে সরকারের উচ্চতম স্তরও কি সেই অপরাধ থেকে বাদ যাবে? এই সব প্রশ্নই এখন উঠছে। একেবারেই আশিস দা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।